বাংলাদেশ ছেড়ে চলে গেছেন প্রায় 4 মাসের কাছাকাছি। সরকার পতনের পর প্রথম দিকে বাংলাদেশ আওয়ামী লীগ একদম টোটালি নাই হয়ে গেছিল বা গায়েব হয়ে গেছিল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে শুরু করে সব জায়গাতে। তারপর হঠাৎ আস্তে আস্তে বিভিন্ন ইস্যুতে শেখ হাসিনার ফোন আলাপ ফাঁস, ইভেন আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরাও তারাও মিডিয়াতে অ্যাক্টিভ হচ্ছেন। সর্বশেষ বাংলাদেশের মানুষের কাছে কোনোভাবেই যখন একটা জায়গা তিনি তৈরি করতে পারছিলেন না, এই চিন্ময় কৃষ্ণা ইস্যুতে বরাবরের মতন সংখ্যালঘু হিসাবে যাদেরকে আমরা বলি, যদি আমি এই শব্দটা নিজে পছন্দ করি না, আমি মনে করি তারা বাংলাদেশের নাগরিক, মানে আমাদের হিন্দু ভাইরা। তো তাদের সাথে এই মুহূর্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন, হেফাজতে ইসলাম বলেন, জামাত ইসলাম বলেন, বিএনপি সরাসরি মুখ না করলেও টেকনিক্যালি তারা যে সকল বক্তব্য দিচ্ছে, তো এই যে একটা বিশাল সাংঘর্ষিক অবস্থান তৈরি হয়েছে চিন্ময় কৃষ্ণাকে কেন্দ্র করে, সেইখানে সারা বাংলাদেশের যারা হিন্দু আছেন কোথাও না কোথাও তাদের কাছে একটা পজিটিভ ফিডব্যাক তৈরির চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। এখানে বেশ কিছু রাজনীতি কানেক্টেড হিসাবে ভাবছেন রাজনীতিবিদরা। কেউ কেউ বলছেন হিন্দুদের এই ইস্যুটাতে আওয়ামী লীগ নিজেদের শক্ত অবস্থান জানিয়েছে, চিন্ময় কৃষ্ণাকে মুক্তির অবস্থান জানিয়েছে, ভারত যেখান থেকে কথা বলছে আওয়ামী লীগও সেখান থেকেই কথা বলছে, ইভেন ইস্কন হচ্ছে এখন আওয়ামী লীগই ইস্কন লীগ হয়ে ফিরে আসতে চাচ্ছে। এই সকল বক্তব্যে শেখ হাসিনার প্রতি কয়েক মাস আগেও যে সকল হিন্দুরা আপনার একটা নেগেটিভ ফিলিংসে ছিল, যে শাসক হিসাবে তাকে ফ্যাসিস্ট অথবা স্বৈরাচারী মনে করত, তাদের মধ্যে একাংশ এখন ভাবা শুরু করেছে যে না, তিনি আমাদের রক্ষাকর্তা, শেখ হাসিনা যখন ছিল এগুলা ভালো ছিল। এরকম একটা সিচুয়েশন কিন্তু আপনি কমেন্টের দিকে তাকালে সনাতনী ভাইদের আপনি এটা দেখতে পাবেন। তো এর মাঝখানে এই যে চিন্ময় কৃষ্ণা ইস্যুতে বা সাইফুল ইসলাম আলিফের হত্যার ইস্যুতে সারা বাংলাদেশে গেল কয়েকদিন যাবৎ যেই মানে মিছিলগুলা হচ্ছে বা আজকেও আফটার জুমা সারা বাংলাদেশে যে প্রতিবাদগুলো হয়েছে, তো সেখানে আমরা যাদেরকে দেখছি জুমার নামাজের দিন স্বাভাবিক সবাই টুপি পাঞ্জাবি এগুলা পরেই কিন্তু নামাজ পড়তে যায়। তো নামাজ শেষে যখন বিক্ষোভ মিছিল হচ্ছে তখন দেখা যাচ্ছে শুধু হুজুর আর হুজুর, বাট সবাই কিন্তু হুজুর না, আমজনতা আছে। আর এই ইস্যুগুলোকেই কোথাও না কোথাও আওয়ামী লীগ একটা পলিটিক্যাল খেলা খেলতে চায় মনে করছে বিএনপি। বিশ্ব দরবারে বাংলাদেশকে মৌলবাদী দেশ প্রমাণ করতে সীমান্তের ওপারে থেকে আওয়ামী লীগ নতুন করে ষড়যন্ত্র করছে বলে দাবি করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অপরদিকে সেই ষড়যন্ত্রে বড় ধরনের ভূমিকা রাখছে ভারতেরই মিডিয়া, এমন মন্তব্য করেছেন তিনি। এই কথা কিন্তু সত্য। সাইফুল ইসলামকে হত্যার পরে ভারতের মিডিয়া যা প্রকাশ করলো, ইভেন ফেসিস্ট মানে স্বৈরাচারী আন্দোলনের সময় বা জুলাই অভ্যুত্থানের আন্দোলনের সময়ের বেশ কিছু ভিডিও ছাত্ররা অনেক চোট ধরছিল না, না চাইছিল না, তো এইরকম কিছু ভিডিও ভারতের মিডিয়া বলছে দেখো সনাতনীদের ধৈরা ধৈরা কি করে। আর ইউটিউবাররা তো আছে ইনফ্লুয়েন্স ক্রিয়েট করার জন্য, মানুষ এগুলোকে বিশ্বাসও করছে। অতীতের পুরনো অনেক ভিডিও তারা এখানে প্রকাশ করছে, মানে নানান ধরনের বক্তব্য কিন্তু ভারতের মিডিয়াগুলো দিচ্ছে। আর এতে ভারতের জনগণ তারা কিন্তু রাজপথে নেমে এসেছে, সীমান্তে তারা ব্যারিকেড দিয়েছে, এমনকি বাংলাদেশ নিয়েও তারা বিভিন্ন অঞ্চল দখলের কথাও কিন্তু তারা রাজপথে বলছে। তো এই সিচুয়েশনটা বাংলাদেশের জন্য অবশ্যই নেগেটিভ। তো মির্জা ফখরুল ইসলাম বলছেন যে দেশকে ধ্বংস করে দিয়ে আওয়ামী লীগ কোনো সেক্টর ভালো রাখে নাই, এখন আপনার চতুর্দিক থেকে দেশকে আবারও অন্ধকারে নেওয়ার ষড়যন্ত্র করছে সেই শক্তি। অনেক রক্তের বিনিময়ে যেই স্বাধীনতা এসেছে সেটা যেন নিজেদের মধ্যে ধ্বংসলীলায় পরিণত না হয় সেদিকে নজর রাখার পাশাপাশি আপনার এই চিন্ময় কৃষ্ণা ইস্যু বা যে কোনো ইস্যুতে সতর্ক থাকার জন্য আহ্বান জানিয়েছে বিএনপি। তো যারা পলিটিক্যাল লিডার আছেন আপনি এই মুহূর্তে দেখেন, জামাত বলেন, বিএনপি বলেন, তারপর বৈষম্য বিরোধী ছাত্ররা বলেন, যতগুলো রাজনৈতিক দল একটা ইস্যুতে তারা কিন্তু সবাই একমত, কোনোভাবে আওয়ামী লীগকে আর এই দেশে জায়গা দেওয়া যাবে না। তবে বিএনপি আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের ইস্যুতে তাদের অবস্থান আলাদা, বাট আওয়ামী লীগের ফিরে আসা বা শেখ হাসিনা এই মুহূর্তে বাংলাদেশে ফিরে আসুক এটা কিন্তু আসলে কেউই চাচ্ছে না, ইভেন খুদ সরকারও কিন্তু চাচ্ছে না, কারণ ওই সিচুয়েশনটা কি হবে এটা নিয়ে অনেকে টেনশন করছেন। তো আপনার কি মনে হয় যে ভারতে বসে বসে আসলেই কি আওয়ামী লীগ এই দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছেন, নাকি পলিটিশিয়ানরা যখন কোনো পরিস্থিতি তৈরি হয়, আমরা যখন দেখছি আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখনও এই দেশে যা কিছুই ঘটতো জামাত 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 জামাত, মানুষ বিরক্ত ছিল একটা পর্যায়ে, তাই না? তো এখনও যেগুলো হচ্ছে যে ছাত্ররা নিজেরা মারামারি করছে, বলা হচ্ছে এখানে ছাত্রলীগ ঢুকে গেছে। তারপর চিন্ময় কৃষ্ণার ইস্যুতেও এখানে যারা প্রটেস্টর বলা হচ্ছে এরা সবাই এই আওয়ামী লীগই ইস্কন লীগ হয়ে ফিরে আসছে। তো এগুলাতে আপনার কি মনে হয় যে কথাগুলো কত % সত্য? আর সনাতনী ধর্মাবলম্বী যারা আছেন তাদের কাছে আসলে কি মনে হচ্ছে
কিন্তু ভয়েস অফ আমেরিকা তো বলছে যে অতীতের তুলনায় এই মুহূর্তে বাংলাদেশে মুসলিম কমিউনিটির বাইরে যে কমিউনিটিগুলো আছে তারা অধিক নিরাপত্তা পাচ্ছে, এটা কিন্তু একটা প্রতিবেদন আসছে, দেখছেন তো। তো সব কিছু মিলিয়ে রাজনীতি আমাদের যেই সরকারগুলো ক্ষমতায় থাকে না তারা কিন্তু খেলে, দেশে বিদেশে যে যেমনে পারে বাংলাদেশকে নিয়ে চিঠি দেয়, লবিং করে বাংলাদেশে নেগেটিভ অবস্থান তৈরির চেষ্টা চালায়। এটা বাংলাদেশের চিরাচরিত একটা নিয়ম। সুতরাং আওয়ামী লীগ এই কার্ড খেলবে, এটাই স্বাভাবিক, না খেলাটা অস্বাভাবিক। কারণ রাজনীতি তো রাজনীতি, সরকারে যে থাকে তাকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা বরাবরই চলে বিপরীত বা বিরোধী রাজনৈতিক দলগুলোর। আর আওয়ামী লীগ যেহেতু যে অবস্থান থেকে তাদের পতন হয়েছে, সেখান থেকে তারা সর্বোচ্চ চেষ্টা করবে। গতকালকে রাত্রে থেকে একটা নিউজ খুবই ভাইরাল। সকালবেলাও অনেকে মেসেজ করেছেন যে আসলে ভাই আপনার কাছে কোনো ইনফরমেশন আছে কিনা বা ঘটনাটা কতটুকু সত্য, যে আজকে বাংলাদেশ আওয়ামী লীগ তাদের বিভিন্ন নেতাকর্মীদেরকে নিয়ে গেরিলা পদ্ধতিতে ঢাকা শহরকে দখল করবে। আর এই চাঞ্চল্যকর তথ্য যখন সাংবাদিক ইলিয়াসের মতন মানুষ তার ইউটিউবে আপলোড করেন, স্বাভাবিকভাবে জনমনে একটা ভয় আতঙ্ক তৈরি হয়। আর এমনি তো শেখ হাসিনার নামটার মধ্যে কিন্তু একটা ভয় আছে। আপনি দেখবেন যারাই এই নামটা নেয় মোটামুটি চেহারার মধ্যে খুব শক্ত করে সাহস রাখার চেষ্টা করে, কিন্তু ভয় পায়। আপনি হাসনাতরে দেখবেন, সার্জিসরে দেখবেন, অথবা প্রফেসর মোহাম্মদ ইউনুসও দেখবেন, যারাই আছে, আসিফ নজরুল স্যারও দেখবেন, ভয় পায়। নামটার মধ্যে একটা থাকে না, যেমন আজরাইল, নামটাই ভয়ানক। তো শেখ হাসিনা আর আওয়ামী লীগ নামটা কিছুটা কিন্তু এরকম ভয়ের একটা নাম হিসাবে এটা এস্টাবলিশড হয়েছে। সো যখনই সাংবাদিক ইলিয়াসের তথ্য দিচ্ছেন, তো স্বাভাবিকভাবে মানুষের মধ্যে ভয় কাজ করছে। এখন আসলে বিষয়টা কি বা এটা কতটুকু কি, তো এখন ইলিয়াস ভাইয়ের হাত তো অনেক লম্বা, আমাদের হাত এত লম্বা না। তবে টুকিটাকি খবর টবর একটু রাখার চেষ্টা করি। তো যতটুকু প্রেক্ষাপট বুঝতে পারছি যে ইস্কন ইস্যুতে একটা বড় ধরনের কোনো রকম কিছু ঘটতে পারে। তো সেই বড় ধরনের কোনো রকম কী ঘটতে পারে, যেহেতু ইস্কন ইস্যুটাতে আপনি দেখবেন যে ভারত যেভাবে স্ট্যান্ড নিয়েছে, পশ্চিমাদের কাছে ইস্কনের যেই মেইন শাখা সেখান থেকে যেভাবে স্ট্যান্ড নিয়েছে, পাশাপাশি চিন্ময় দাসের মুক্তির ইস্যুতে তার যারা অনুসারী আছেন বিভিন্নভাবে তারা সংগঠিত হবার চেষ্টা করছে। আমরা সনাতনীদের কথা বলছি না, বাট এদের মধ্যে সনাতনীও কানেক্টেড। আজকের দিনে আপনি সারা বাংলাদেশের হিন্দুদের মধ্যে 5% হিন্দু পাবেন যারা সনাতনী এবং ইস্কনকে আলাদাভাবে, আজকে 95% মানুষ, আমি আমার পার্সোনাল আইডিকে ফলো করে বলি যে সেখানে তারা সবাই একটা জোট হিসাবে কাজ করতেছে। সো এই জায়গা থেকে হয়তো সাংবাদিক ইলিয়াস বা আরও অনেকেই ভাবছেন। তবে ঢাকা দখল করবে এই কথাটার উপর আমার বিশ্বাস হয় না। কারণ সাংবাদিক ইলিয়াস তিনি অনেক আগেও আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতো এরকম মাঝে মাঝে সরকার ফালাই দিতেন যে পড়ে যাবে, বিভিন্ন ধরনের তথ্য দিতেন। তো পরবর্তী সময় আমরা অনেক সময় হতাশ হইতাম যে আরে না, ঘটনা তো আসলে মিলে না। সামহাও একটা কী বলে যে মানুষের মধ্যে ওই সময় অনেকে আশা করতো, এখন সবাই ভয় পায়। যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল সাংবাদিক ইলিয়াস তিনি অনেক সময় নিউজ করতেন, তো এগুলো দেখে অনেকে ভয় পাইতো, আবার আশাও করতো। বাট রাইট নাও তিনি যেই বক্তব্যটা দিয়েছেন, আমার কাছে মনে হয় না যে এই মুহূর্তে এই ধরনের সাহস হবে। লাইক তিনি বলছেন যে ওনার যে টাইটেলটাতে পুলিশ আনসারের সমন্বয়ে গঠিত বাহিনী নিয়ে সশস্ত্র গেরিলা আক্রমণের পরিকল্পনা আওয়ামী লীগের। তো এটা কি সম্ভব এই মুহূর্তে যে পুলিশ আপনার পাগল না হইলে, উইথ ডিউ রেসপেক্ট সাংবাদিক ইলিয়াস অনেক কী বলে যে জ্ঞানী মানুষ, তিনার হাত অনেক লম্বা, বাট আমরা বাহির থেকে যে প্রেক্ষাপটটা বুঝতেছি, এই প্রেক্ষাপটে পুলিশ আনসার একত্রিত হয়ে একটা টিম হইয়া তারা রাষ্ট্রীয় বাহিনী হিসাবে তারা বিদ্রোহ ঘোষণা করবে। পাশাপাশি সেখানে আওয়ামী লীগের গেরিলা বাহিনী এখানে কানেক্টেড হইয়া সশস্ত্র আক্রমণ করবে, ঢাকা শহরকে অচল করে দেবে। এইগুলা আমার কাছে কেমন জানি মনে হচ্ছে একটু অতিরঞ্জিত। এই মুহূর্তে বাংলাদেশের প্রেক্ষাপটে আওয়ামী লীগ ফেসবুকে অ্যাক্টিভ। আপনি হয়তো ভুলে গেছেন, গেল 10ই নভেম্বর একটা ডাক দিছিল না আওয়ামী লীগ, মাঠে কয়জন নামছে দেখেন, 5-7 জন। আর এরপরে আপনি যখন আওয়ামী লীগকে পাবেন মাথায় মাঝে মাঝে কেউ হেলমেটও ব্যবহার করেন, কেউ আবার মাস্ক টাস্ক দিয়া ঝটিকে একটা মিছিল দেন, যেমনটা বিএনপির সময় আমরা দেখছি, বা শিবিরও ছাত্র শিবিরকে এরকম মিছিল করে নাই, রাতে 2টার সময় দৌড়ের উপর মিছিল করতো, অথবা শহরের কোনো এক গলিতে হঠাৎ করে এরকম একটা ব্যানার নিয়ে 15-20 জন কর্মী দৌড়ের উপরে মিছিলটা করতে, আবার দৌড়ের উপরে নাই হইতো। তো আওয়ামী লীগের অবস্থাও এখন অনেকটা এরকম হয়েছে যে ছাত্রলীগ বা যুবলীগ বা আওয়ামী লীগই বিভিন্ন জায়গায় এরকম ছোটোখাটো ঝটিকা মিছিল করতে পারেন। এছাড়া এলাকা ভিত্তিক আমি আমার এলাকাকে যদি দেখি, এখানে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী আসলে রাজপথে নাই। যারা আছেন কিছু মানুষ পদপদবিতে ছিলেন, বাট ভালো মানুষ ছিলেন, তারা কিন্তু চুপচাপ এই মুহূর্তে কোনো রকম অ্যাক্টিভিটিস চালাচ্ছে না। তো এর বাহিরে ঢাকা শহরে আপনি এই মুহূর্তে যদি ধরেন
হেফাজতে ইসলাম, তারপর হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্ররা, তারপর হচ্ছে বিএনপি, জামাত ইসলাম, যেই পরিমাণ এনফোর্সমেন্ট পাওয়ার তারা ক্রিয়েট করে বসে আছে। তো আপনার কি মনে হয় যে এই মুহূর্তে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর একাংশ তারা, তারপর হচ্ছে যে আনসারের যেই টিম আছে তারা সশস্ত্র বিদ্রোহ করবে? এগুলো আমার মনে হয় যে পুলিশ ভাইদের প্রতি মানুষের একটা ধারণাটা নেগেটিভও কিছুটা হয়ে যেতে পারে, বা পুলিশ একটা টেনশনে থাকতে পারে। কারণ সাংবাদিক ইলিয়াস যখন নিউজ করেন সামহাও কোনো ইনফরমেশন থাকলেও থাকতে পারে। তো এই ধরনের অ্যাক্টিভিটিসের বেলা কি হবে, উপর মহলে এ হের দিকে তাকাবো কি, আর যারা ধরেন একটু আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ মনা ছিল তারা আরও টেনশনে পড়বো, যারে কোত্থেকে কি নিউজ আসে আমাদের দিকে এরকম তাকায়, আনসারের মধ্যে এরকম কিন্তু একটা ঝামেলা পাকাবে। তবে আজকের দিন আমি যখন নিউজটা আপলোড করছি একদম সকালেই করছি, তো দেখি সারাদিন কি হয়। বাট আমার পারসেপশন বলছে ওই ইস্কন ইস্যুতে আন্দোলন যেগুলো চলমান সেগুলো হবে। এর বাহিরে আজকে ঢাকা দখল হয়ে যাবে, সশস্ত্র গেরিলা আক্রমণ করবে আওয়ামী লীগের। এই মুহূর্তে রাইট নাও আপনার হইতে পারে যে চোরাগুপ্তা হামলা এগুলা করতেই পারে, এটা খুবই স্বাভাবিক, বাংলাদেশের রাজনীতিতে এগুলা ঘটমান চলমান। কিন্তু এর বাহিরে এত বড় সাহস এই মুহূর্তে আওয়ামী লীগের নেতাকর্মীদের হবে আমি এটা বিশ্বাস করি না। আর এখন সাংবাদিক ইলিয়াস তাহলে কই থেকে বললেন, ভাই ওনার হাত অনেক লম্বা, থাকতে পারে কোনো ইনফরমেশন, গোয়েন্দা তথ্য। তো যদি থাকে সাংবাদিক ইলিয়াস পর্যন্ত আসলে স্বাভাবিক সরকারের বিভিন্ন সেক্টরে যারা বসে আছেন, আর যেই প্রশাসনের রদবদল হয়েছে এরপরে এখানে পুলিশকে ব্যবহার করা, আনসারকে ব্যবহার করা, বা আরও যেই বিষয়গুলো আমার কাছে মনে হয় না এগুলা বাস্তবিকলি আসলে ঘটবে। তো না, ইলিয়াস ভাই মাঝে মাঝে এরকম বলেন, আজকে না অনেক আগে থেকেই বলেন, তো বেশিরভাগ সময় এগুলো মিলে না। তো এবার মিলতেও পারে নাও মিলতে পারে, বাট পরিস্থিতি বলছে আসলে মিলবে না। যাই হোক, তারপরেও তিনি যেহেতু বলছেন আমরা আজকে সারাদিন দেখি কি ঘটে না।